গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বলল, আমার টাকাগুলো দিয়ে দাও, নইলে আজ আর তোমায় ছাড়ব না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথা যাও বাছাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বলল, টাকা কি দেব না বলেছি? আপনার টাকা আগামীকালই দিয়ে দেব। পরশু সকালে আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেব। ওই সামান্য টাকার জন্য এত অপমান করার দরকার ছিল না। আমি টাকা যেমন করে হোক পারি শোধ করে দেওয়ার চেষ্টা করব। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিয়েছে তখন নিশ্চয়ই পরশুদিন সে টাকা পরিশোধ করবেই। এভাবে পরশু সকালে মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, টাকা দাও, আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বলল, কাক পরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়াতে একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধ করার ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন, তাতেই আমি কৃতার্থ। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে লাগলো। কিছুক্ষণ পরে গোপাল তার বাগানে 5 হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল, এ কী করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে যে, গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবারও খাওয়া হয়নি। বাড়িতে লোকজন আসবে, শীঘ্র করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বলল, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এক্ষুনি হয়ে যাবে পোঁতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করব বলছি। এই দেখুন করছি কি না, আপনার একটু বসে নিজেই দেখুন। আপনি অপেক্ষা করুন, বিশ্বাস নয় উঠে এসে দেখুন। কাজ শেষ হয়ে গোপালের কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করল, সেই থেকে তো বসিয়ে রেখেছ, একটা তামাকও দিলে না। যাক, কই টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকে এসে বলল, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধেরই ব্যবস্থা করলুম মশাই। তার মানে? তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বলল, এই যে নারকেলের চারা পুঁতলাম, তাতে নারকেল গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবে। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজারাও আপনাকে দিয়ে এলুম। আর ভাবছেন কেন? ধরুন আপনার টাকা। বলতে গেলে নিশ্চিন্তে পেয়ে গেলেন সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল। গোপাল বলল, এখন কি টাকাটা নগদ পেয়ে গেলেন না? আর হাসি ধরে রাখতে পারলেন না মহাজন। তো এই ছিল আমার আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।